রিজিক কমে যাওয়ার ৫টি কারণ কোরআন ও হাদিসের আলোকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু সংসারে বরকত আসে না, টাকা আসে আবার কোথায় যেন হারিয়ে যায়, মনে শান্তি নেই, প্রয়োজন পূরণ হয় না? এমনটা কেন হয়? মনে রাখবেন, রিজিক শুধু টাকার নাম নয়, বরং সুস্থতা, সন্তান, শান্তি, ঈমান, হালাল উপার্জন সবকিছুই রিজিকের অন্তর্ভুক্ত। তাই আজ আমরা জানব রিজিক কমে যাওয়ার ৫টি কারণ কোরআন ও হাদিসের আলোকে। প্রিয় দর্শক, প্রথম কারণ গুনাহ ও আল্লাহর অবাধ্যতা। হ্যাঁ, অনেক সময় আমরা নামাজে অবহেলা করি, মিথ্যা কথা বলি, গীবত করি, হারাম উপার্জন করি, তারপর বলি রিজিকে আমাদের বরকত নেই। মনের ভিতর কেন যেন অশান্তি, ভালোই লাগে না, চারিদিক থেকে বিপদ যেন আমাকে ঘিরে ফেলেছে। এমন কথাগুলি আমরা বলে থাকি। অথচ মহান আল্লাহ বলেন, ওয়ামা আসসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, অর্থাৎ তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের নিজেদের কৃতকর্মেরই ফল। সূরা সূরা আয়াত নম্বর ৩০। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিযানাবি ইউসিবুহু, অর্থাৎ বান্দা তার কৃত গুনাহের কারণেই রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ। একবার ভাবুন, হয়তো আজ আমি বা আপনি হাসতে হাসতে এমন কিছু ছোট ছোট গুনাহ করে ফেলছি যেগুলোকে আমরা তেমন গুরুত্বই দিই না, অথচ কে জানে সে গুনাহগুলোর কারণেই আল্লাহ আমাদের জীবনের বরকত তুলে নিচ্ছেন। হয়তো যে বরকতের জন্য আমরা দিন রাত পরিশ্রম করি, চিন্তা করি, আরো বেশি উপার্জন করার চেষ্টা করি, হয়তো সে বরকতগুলি হারিয়ে যাচ্ছে আমাদের অজান্তে করা গুনাহের কারণে। তাই যদি জীবনে বরকত কমে যায়, তাহলে আগে নিজের আমল পরীক্ষা করুন, ভুলগুলি সংশোধন করুন, তওবা করুন, দেখবেন ইনশাআল্লাহ জীবনে হারিয়ে যাওয়া সে সুখ আবার ফিরে আসবে। দ্বিতীয় কারণ হচ্ছে হারাম উপার্জন করা। হ্যাঁ প্রিয় দর্শক, রিজিক থেকে বরকত চলে যাওয়ার আরেকটি বিশেষ কারণ হচ্ছে হারাম উপার্জন। ইসলাম শরীয়তে হালাল রুজি উপার্জন করা একটি জরুরি বিধান। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসবুল হালালে ফারিয়াদাতুন বাদাল ফারিয়াদা, অর্থাৎ হালাল রুজি উপার্জন করা একটি ফরজের পর দ্বিতীয় ফরজ। অর্থাৎ হালাল রুজি উপার্জন করা একটি ফরজ ইবাদত। আর এই ফরজ ইবাদতেই যদি হারামের মিশ্রণ এসে যায়, তাহলে তো সমগ্র উপার্জনই অভিশপ্ত হয়ে যাবে। এমন পরিস্থিতিতে কি বরকতের আশা করা যায়? এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, অর্থাৎ আল্লাহ সুদের মতো হারাম উপার্জনকে সংকুচিত করেন। তাই যে অর্থ ঘুষ, সুদ, প্রতারণা, মিথ্যা বা অন্যায়ভাবে অর্জিত হয়, সেখানে বরকত থাকে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া অন্য কিছু কবুল করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, সহিহ মুসলিম। সুতরাং আমাদের মনে রাখতে হবে, অনেকেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন কিন্তু সুখ পান না, আবার কেউ অল্প আয়েও শান্তিতে জীবন কাটান। কারণ কারণ বরকত আসে হালাল উপার্জনে, হারাম উপার্জনে নয়। আসুন হালাল রুজি উপার্জন করি, আল্লাহর বরকতের ভাগীদার হই। তৃতীয় কারণ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। হ্যাঁ, আজ অনেকেই বাবা মা ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলেছেন, কিন্তু হয়তো আমরা অনেকেই জানি না যে বরকত উঠে যাওয়ার এটিও একটি অন্যতম কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ুতে বরকত হোক, সে যেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা রিজিকের বরকতের অন্যতম কারণ, আর সম্পর্ক ছিন্ন করা সে বরকত থেকে বঞ্চিত হওয়ার কারণ হতে পারে। তাই আল্লাহর বরকত পেতে হলে আমাদের আত্মীয়তা বজায় রাখতে হবে। চতুর্থ কারণ হচ্ছে কৃপণতা ও জাকাত না দেওয়া। ইসলাম কৃপণতাকে কখনো সমর্থন করে না। আল্লাহ তাআলা ধনীদের সম্পদে গরিবদের এক নির্ধারিত হক রেখেছেন, আর সে হক আদায়ের জন্যই জাকাতের বিধান দিয়েছেন, যাতে সমাজের অসহায় মানুষ উপকৃত হয় এবং ধনীদের সম্পদও আল্লাহর পক্ষ থেকে বরকতময় হয়। কিন্তু অনেক মানুষ সম্পদ কমে যাওয়ার ভয়ে জাকাত দিতে কৃপণতা করে। মনে রাখবেন, জাকাত ও দান সম্পদ কমায় না, বরং আল্লাহর রহমত, বরকত এবং কল্যাণকে বৃদ্ধি করে। তাই সম্পদ জমিয়ে রাখার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা। আর আল্লাহ যাদের সম্পদ দিয়েছেন, তারা যদি জাকাত না দেন এবং আল্লাহর পথে ব্যয় না করেন, তাহলে সে সম্পদই তাদের জন্য বিপদের কারণ হতে পারে। মহান আল্লাহ বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তার উত্তম প্রতিদান দেবে।
সূরা সাবা আয়াত নম্বর 39। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া আতি মুমসিকান তালাফা। আল্লাহ, যারা তোমার রাস্তায় দান করে তাদের সমৃদ্ধিশালী করো, আর যারা দেয় না তাদেরকে তুমি সংকুচিত করে দাও, ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ, ফেরেশতারা এমন দোয়া করে। তাহলে এ ব্যাপারেও আমাদের মনে রাখতে হবে যে দান করলে সম্পদ কমে যায় না, বরং আল্লাহ তাতে বরকত দান করেন। তাই বরকত পেতে হলে নিয়মিত যাকাত প্রদান করতে হবে। পঞ্চম নম্বর কারণ, আল্লাহর শুকরিয়া আদায় না করা। আমরা অনেকেই শুধু যেটা নেই সেটাই দেখতে পাই, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, অর্থাৎ যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের আরো বেশি বেশি করে বৃদ্ধি করে দেব। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। অর্থাৎ সুতরাং যে বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তার জন্য আরো কল্যাণের দরজা খুলে দেন। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার, আমরা প্রতিনিয়ত আল্লাহর নিয়ামত পেয়েও একটিবারের জন্য শুকরিয়া আদায়ের সময়টুকু পাই না, এবং পরে শুধু অভিযোগ করতে থাকি আমার সম্পদে বরকত নেই। তাই বরকত পেতে হলে আমাদের বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। অবশেষে বলবো, প্রিয় ভাই ও বোন, আজ থেকেই 5টি কাজ শুরু করুন। সব গুনাহ থেকে তওবা করুন, শুধু হালাল উপার্জনের চেষ্টা করুন, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন, দান সাদাকা ও যাকাত আদায় করুন, প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করুন। মনে রাখবেন, রিজিক শুধু বেশি টাকা নয়, বরং অল্প সম্পদে তৃপ্তি, শান্তি এবং বরকতি হলো প্রকৃত রিজিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল ও বরকতময় রিজিক দান করো, গুনাহ থেকে হেফাজত করুন এবং আমাদের জীবনে রহমত ঢেলে দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।